জিনিসটা বিপরীত ফাংশনে গণিত আমরা তো সেভ গণিত আর জিনিসটা বিপরীত এইচ করছি আমাকে দেখাইতে হবে এইচ গণিত তার মানে এম এন এই বসাকে একের জন্য এইচ এম এন হবে এইচ এন এইচ আর এফ এম এন এফ এম এফ এন দিতে হবে গণিত সংখ্যা তো বুঝে যাবে সংখ্যা মশলা দেওয়া হবে ওই জন্য তো বলছিলাম এখন আমাকে পরিমাণ করতে হবে এইটাই বুঝছেন এখন প্রথমে বলছি যদি এম এন ওয়ান হয় এবার এদের কোন ধরতে দিব না এম আর এফ এক সাথে কিছু হতে পারবে না আমি বলতে পারছি এক এটার নাম দুই এটার নাম হাত তা তো দিব না কিন্তু দুই তো নেওয়া যাবে হাত তো নেওয়া যাবে না কারণ এম এন পূর্ণ সংখ্যা তো একটা পাঁচ একটা ওয়ান বাই পাঁচ তা তো নেওয়া যাবে না পাঁচ নেওয়া যাবে ওয়ান বাই পাঁচ নেওয়া যাবে এই জন্য দুইটাই ওয়ান হওয়া লাগবে তাই বলছি যে এম এন যদি ওয়ান হয় তাহলে এম সমান নেন ওয়ান এন ওয়ান সেই ক্ষেত্রে যে কত হয় এই যে এম এটার নাম ওয়ান এই সব মানে ওয়ান বাই এফ আছে এফের জিনিসটা বিপরীত দিস না জি স্যার তো এফ এই যে ওয়ান বাই এফ ঠিক আছে এই সব ওয়ান বাই এফ এম বুঝলেন বিষয়টা এই সে হবে ওয়ান বাই এফ জি স্যার বুঝতে বিষয়টা এই সে এক্স হবে ওয়ান বাই এফ এক্স এই যদি এই সে ওয়ান বাই এফ মানে গণিত ফাংশন করলে এফ ওয়ান এর মান হবে ওয়ান তো বুঝলেন না সংখ্যা প্রত্যেক ফাংশন সব ওয়ান তো ওয়ান বাই ওয়ান করতে হবে আবার রাইট সাইড করতে হয় এফ এন এম এর মান কত পেয়েছি এম এর মান হলে এম এর মান ওয়ান এন এর মান ওয়ান এম এর মান ওয়ান এন এর মান ওয়ান এই ওয়ানের মান কত পেয়েছি এই ওয়ানের মান ওয়ান পেয়েছি তো ওয়ান ইন্টু ওয়ান সরি তো এই এম এন এর মান ওয়ান আর এই সেম এই এন এর মান ওয়ান তো তাহলে এম এন সমান ওয়ান এর জন্য এই সমান বুঝছে এটা ওয়ান এর দিকে হয় জানি ওয়ান যদি না হয় সেই ক্ষেত্রে এই জন্য তো সেম এন এটাতে না আর ধরছি যে এম এন এর থেকে ছোট একটা মানে এর জন্য এটা দেখা যায় আমরা ধরে নিলাম যে এম এন এর থেকে ছোট মানের জন্য এটা ঠিক আছে যেমন ছোট মান একের দিকে ঠিক আছে তাহলে অন্য কোনো একটা মানের জন্য এটা ঠিক আছে তাহলে কি ঘটে তাহলে আমরা এই যে আমাকে তো এইটার মান কত সেটা এফ এত এম আর এত এম একই জিনিস এফ স্টার এস এম আর এফ স্টার এস এম কত হয় দেখো এইদের হ্যাঁ দৃষ্টি কোনো যে সংখ্যায় ভাঙাইছে এই যে এল ডিভাইডেড ডি ডিভাইডেড এফ অফ প্রথমটা আর এই দ্বিতীয়টা এম বাই এন ওইটাই তো স্যার এল বাই এম এটা কেমন ধরলাম স্যার আর কোনটা এতে এই এম এন হ্যাঁ না ওই যে এল ডিভাইডেড বাই এম তোর সূত্র সংখ্যা কি শিখেছি ডি দিয়ে বসে না ডি মানে ডি দিয়ে করছিলাম এখানে আমি ডি দিয়েছি সমস্যা কি এল এর কিছু তাই আবার পরেরটা আলাদা কে ধরছেন এই জন্য বলতেছি তো ভিন্ন তো দাও লাগে এটা এল করতে এটা দাম কিছু উপরে তো স্যার ধরেই দিছেন স্যার উপরে এল কে ধরে দিছেন না হ্যাঁ এল কে মান ধরে দিছে এই জন্য এল কে দিয়ে দিছে আমি তুমি যদি পি কে করতে যাও কোনটার সাথে তাহলে পরেরটার সাথে পি কে লেনদেন এলেন তো পরে করো পি বাই এম আর এত পি বাই দুইটা তো ডি দেওয়া হবে না কাজ আমরা ডি আর ডি টেস্ট করছি না তো এর নাম এল কে লেনদেন তো সিগনা টেল দিছে এটা এটা কে ধরছে আতা কি কথা ডি ডিভাইডেড বাই এফ দিও না এল ডিভাইডেড বাই এফ আর এর মধ্যে এম বাই ডি এম বাই ডি জায়গায় আর এর ডি জায়গা কি ওইটা কি আর সাম দুটো একসাথে আছে আর এই ভিতরে একসাথে আছে আর এফ যেহেতু কৌণিক তাহলে এফ অফ এ বি এফ এফ বি এফ এফ বি হয়ে যাবে এফ অফ এ বি আর এইচ তো কৌণিক পরিমাণ হবে আর হয় নাই কিন্তু ওরা লিখছে যে একের দ্বারাই দাও এম এন থেকে ছোট মানের জন্য তো এই যে এম এন এর ডিভাইজার এর কি পরে লিখছি আচ্ছা তাহলে আমি এইটা দাও লিখছি এটা দাও আমাদের এম এন এর থেকে ছোট তো এই যে এম বাই এন এর মানে এম এর থেকে কম হবে না এন বাই এন এটা কম হবে তার মানে এই ভিতরে দুটো কম হবে এর থেকে এই জন্য এই যে এম এন এর কে কম যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা এই দুটো সত্য ধরে দিচ্ছি গাণিতিক আধার নিয়ম সেই জন্য আমরা এই দুটোর গুণফলটা এইভাবে লিখছি এই যে এই দুটোর গুণফল কি কথা বলছো এই সংখ্যা এম এন থেকে ছোট সংখ্যা ছিল তো এম তো ছোটই এম রে কিছু একটা দিয়ে ভাগ করছে এম থেকে কমে গেছে না এম দেবো কিছুক্ষণ হয়তো এই মানটা এম এন থেকে কম হবে না কম হবে যেতে লেখা যাবে এই যে এক দ্বারা লিখছি এক দ্বারা এটা লিখছি আর গণিত ফলন এটা লিখছি বুঝছো তো কারণ এখন আবার সে আগের মতো এল কে ডিভাইড এম এন এই যে এভাবে লিখছি এল কে ডিভাইড এম এন আর এম এন বাই এল কি হয়েছে এখন দাও এল কে ডিভাইড যদি এম এন হয় তো প্রত্যেকটা জিনিসের ভাজক ওয়ানও আছে না এলকে তো এমনি ভাজক তো একটা ভাজক তো ওয়ান হবে যে কোনো সংখ্যা ওয়ান হবে ওই সংখ্যা তো ভাজক হবে
কালকে হবে তৈরি করে এইটা ভাষা তো আনা হবে তো এলকে মান তো আনা হবে না এলকে মান জানো আনা হবে তখন এলকে ভাই এলকে মান কত একটি মান নেমে নেবে না তখন এলকে সমান তার মানে এইটা একটা মান হবে এম এন কত বছর আর একটা মান হবে এলকে মানে তো এম এন হবে একটা মান হবে ওয়ান এই পুরোটা একটা মান হবে ওয়ান আর একটা মান হবে এম এন মানে বড় মানটা এম এন ছোট মানটা ওয়ান কি কথা বলছো কারণ এলকে মান তো এম এন হবে এম এন এর একটা ভাষা এম এন হবে সেক্ষেত্রে এটা ভাগ করতে পারবে না এই তাই আমরা লিখছি যে সুতরাং এই সব এম এন বা এল কে এর একটা মান হবে এই সব এম এন এটা হবে এর আমরা একই মান যোগ করছে বিয়োগ করছে ঠিক আছে এটা করে দিবি আচ্ছা আর এইবারে জায়গা লিখছি এল কে জায়গা লিখছি ডি এল কে জায়গা ডি এল কে জায়গা ডি এল কে জায়গায় আর এইচ এম এন জায়গা লিখছি এইচ এম কেমন লিখছি ওই যে এক দ্বারা প্রথমে তো বানানো হয়েছে ওই যে এক দ্বারা সিস্টেম গুণজ গণিত ফাংশন এটা কাল গুণন কিছু নাই করে নি এটা গুণন করছিলাম এটা দেখা যায় এবিস্টার এস গণিত এটা কাজ গুণন করছিলাম না নাকি তাহলে এবিস্টার জিরো দেখো এটা কি আর এটা কি দেখা যায় সামান্য সাথে কম এই এম এন ডিভাইড জি এলিয়েন্ট এমন দেয়া থাকে যদি ডি ডিভাইড এত প্রথমটা ডি এর দ্বিতীয়টা এম এন বাই ডি বেশি গতকাল যারা ছিলেন পাইছেন রেজিস্টার এস গণিত বিপরীত এই দুটো গুণ ফর্মুলা আছে এন মানে এ দাও এম এন আমি কি লাগবে এখন এটা হলো আছে এন এম এন এন यार बड़ा देखो এখন এদের মান বসে দিয়ে এদের মান কত এই যে এদের মান বসেছি এল গণিত সেটা দেখতে পাবো সেগমেন্ট এটা কালকে আমরা শিখছি না যে এটা সময় এর জি স্যার যেহেতু এর গণিত ফাংশন বা বাম পাশে লিখে রাখছি একবারে দিলে হয়ে দেবো হ্যাঁ দেবেন স্যার এই বাম পাশেটা লেখা দিয়ে দেবে না বাম পাশে তো দিয়ে দিয়েছে জি স্যার নাকি বললে এক বাম নাকি এত মাইনাস এত দেবে স্যার এক করে মাইনাস বাড়াইছে একবারে কাটতে হয় না নাকি
ওটা বানায় কাটিয়ে দিতে হবে তারপরে ইয়ে করে নিয়ে যাবে ও তো দেখ